সর্ববিকাশায় জৈসে সে তৈসে করে নিত্য কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। হরে কৃষ্ণ। সময় শুভ মুহূর্ত, যে সময় ভক্ত সঙ্গীত কৃষ্ণ কথা শ্রবণ মনন কীর্তন অধ্যয়ন হয়, সেই সময়টা জীবের শুভ সময় হয়। এত ভিন্ন যে সময়গুলা থাকে, গ্রাম্য কথা বলে যে সময়গুলা কাটানো হয়, সেইগুলা অশুভ সময় হয়। কারণ শাস্ত্রে গ্রাম্য কথাকে কথা বলে গণ্য করেন। যে কথার মধ্যে কৃষ্ণ কথা নাই, সেই যে কথার মধ্যে কৃষ্ণ কথা নাই, সেই কথাকে কথা বলা হয় না। ওটা গ্রাম্য কথা, ব্রেতা কথা, ব্রেতা সময় নষ্ট করা। এই জন্য সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের হিসাব করে যদি আমরা সময়টাকে অতিবাহিত না করি, তাহলে আমাদের কষ্ট করতে হবে। ভাগবতের সপ্তম স্কন্ধে বলছে, মানুষ যে বাপ নিয়ে মৃত্যুবরণ করবে, সেই বাপ নিয়ে আবার জন্মগ্রহণ করবে। তা আপনাদের যদি ভাবনাটা ভালো না থাকে, চিন্তাটা ভালো না থাকে, এমন অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে দ্বিগুণ জ্বালা নিয়ে জন্মগ্রহণ করতে হবে। সে সাধুগুরু বৈষ্ণব যাই হোক না কেন, পুনরায় তাকে জন্ম নিতে হবে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য ভাবনা বিষয়ী নয়, বিষয়ীর মন সদা মলিন থাকে। যারা বিষয় নিয়ে চিন্তা করে, মাইক জগতের বস্তু নিয়ে চিন্তা করে, সম্বন্ধ নিয়ে চিন্তা করে, তাদের মন বিষয়ে আবদ্ধ থাকে। যদি আপনার ছেলে মেয়ের প্রতি তাকান, বেশি মায়া লাগে, তাহলে আপনার কাছে কষ্ট আসবে, আপনার মন মলিন হবে। এই সংসারে অনেক চাওয়া পাওয়া আছে, আমাদের পূর্ণ হচ্ছে না, আমরা চাই পাই না, তখন আমাদের মন মলিন হবে। কেউ আমাকে এই কথা বলে আঘাত দিয়েছে, আমার মন মলিন হয়ে যাবে। এই জন্য শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, ধৈর্য বাড়াতে হবে। মানে এই সংসারে সুখ পেতে হলে একমাত্র ধৈর্যই হলো শেষ সম্বল। মানে অন্য কোনো ভাবে সংসার থেকে শান্তি লাভ করতে পারবেন না। এখানে কেউ কাউকে শান্তি দিবে না। এখানে শান্তিটা কিন্তু নিজে নিজে অর্জন করতে হবে। আপনি যদি কারো আশায় বসে থাকেন যে আমাকে একটু শান্তি দিবে শেষ জীবনে এসে, সেই আশাটা করলাম, দেখবেন শেষে গিয়ে আপনাকে ও দেখবে না, শান্তিও দিবে না। পরিবর্তে কি করবে? জ্বালাটা আরো বাড়িয়ে দিবে। যে আশাটা করছিলেন তার বিপরীতটা ধরিয়ে দিবে, ঘর থেকে বের করে দিবে, সংসার থেকে আলাদা করে দিবে, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে সারা জীবন যে আশায় বসেছিলেন, সে আশাটা নষ্ট হয়ে গেল। তখন একটা দুঃখ আসবে, ওই দুঃখটা কিন্তু আপনি সইতে পারবেন না। আর ওই দুঃখটা সইতে সইতে আপনার জীবনের বেলাও শেষ হয়ে যাবে, কিন্তু আঘাতটা বলতে পারবেন না। এই জন্য সদা সর্বদা গ্রাম্য কথা পরিত্যাগ করে কৃষ্ণ সম্বন্ধীয় কথা আলোচনা করতে হবে। এবং যাকে দেখলে মন মলিন হয়, তার কাছে তোমরা যেও না, তার কাছে তোমরা থাকিও না। শাস্ত্রের কথা। কারণ যে গ্রাম্য কথা বলে, তার সাথে কথা বলা যাবে না। কারণ গ্রাম্য কথা বললে আপনার মন নষ্ট হবে, এটাই স্বাভাবিক। ওর নিন্দা, ওর চর্চা, ওর কি হলো রে, ওর কি হলো রে, হিসাব নিকাশ করতে করতে আপনার অপরাধ বেড়ে যাবে। কারণ অপরাধ দেখতে নেই, ওটা আমার বিচার দরকার নেই। কিন্তু আমরা কিন্তু সদা সর্বদা পরের দুষ্টা নিয়েই বেড়াচ্ছি, ওটাই ধরছি। এতে আমাদের ভজন নষ্ট হচ্ছে। মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে, যদি শিষ্য মুক্ত না হতে পারে, তাহলে গুরুদেব মুক্ত হতে পারবেন না।
তাহলে গুরুদেব কিন্তু নিজেও বিপদে আছেন। শিষ্য করলে গুরুদেব উদ্ধার হবেন তা না, তারও বিপদ আছে। এই জন্য শিষ্যের যেমন বিপদ, গুরুরও ঠিক তেমনই বিপদ। এই পারমাত্মিক জগতের যে সম্বন্ধটা, যদি গুরু শিষ্য সম্বন্ধ ভালো না থাকে, তাহলে পারমাত্মিক সম্বন্ধটাও ভালো থাকে না, এবং গোবিন্দের সঙ্গে জীবের সম্বন্ধ ভালো থাকে না। এই জন্য গুরু হলেন সর্বমূল আধার। মানে এখানে যদি আমাদের বিশ্বাস, অনীহা, অশ্রদ্ধা কোনো মতে প্রবেশ করে, তাহলে জীবের ধর্ম নষ্ট হয়। তাহলে ওই জায়গাটাও আমাদের ঠিক রাখতে হবে। এই জন্য ভাগবতের 7ম স্কন্ধে যে সিদ্ধান্তটা দিয়েছেন, যে মানুষের সুখ দুঃখ এই দুটাই তার ভাবের উপরে নির্ভর করে। যদি গভীর চিন্তা করেন, সেই চিন্তায় যদি মৃত্যু হয়, তাহলে আরো দ্বিগুণ চিন্তা নিয়ে তার জন্ম হয়। তাহলে চিন্তায় কিন্তু আমাকে সুখ দিচ্ছে না, চিন্তায় দুঃখ বাড়িয়ে দিচ্ছে। এই জন্য কৃষ্ণ ভক্তরা সদা সর্বদা খুশি থাকে, হাসি হাসি থাকে। এটা কৃষ্ণ ভক্তের লক্ষণ। কারণ কৃষ্ণ ভক্ত হজম করতে জানে। কৃষ্ণ ভক্ত জানে যে এই সংসারটা অনিত্য, এটা দুঃখের আলয়। এখানে চতুর্দিকে আগুন, এটা আগুনের আলয়। ওটা দাবানল ধাউ ধাউ করে জ্বলছে, আর এই আগুনটা মনের মধ্যে ডাইরেক্ট লেগে যায়। তো মনে যদি আগুন লাগে, ওই আগুন তো সহজে নেবে না। বাইরের আগুন জল দিয়ে নেবানো যায়, কিন্তু মনের আগুন নেবানো যায় না। তাহলে কেমনে নিববে? বলছে গুরুদেবের কৃপা বাণী যদি বর্ষণ হয়, তাহলে নিববে। গুরু কৃপা কিভাবে আসবে? গুরু কৃপা তো ডাইরেক্ট এভাবে করবে না। গুরু কৃপা শিষ্যের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের উপরে কৃপা আসবে কিনা নির্ভর করে। এই জন্য যোগ্যতা নিজের অর্জন করতে হবে। যেমন অর্জুন এবং পঞ্চপাণ্ডব, অর্জুনরা আর হইল এই 100/2 জন, ওরা মায়ের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছিল। মা তো আশীর্বাদ করেছিল গান্ধারী। গান্ধারীর আশীর্বাদ তো নিজের সন্তানের উপরে পড়েনি। সে আশীর্বাদ করেছে, কিন্তু সন্তানের উপরে আশীর্বাদ যায়নি। পঞ্চপাণ্ডবের উপরে আশীর্বাদ চলে গেল। কেন? তাদের যোগ্যতার কারণে। কারণ মা বলেছিলেন যে তোমরা ধর্মপথে থেকে যুদ্ধ করিও, ধর্মের জয় লাভ হবে। আমার আশীর্বাদ রইল তোমাদের প্রতি। বাহ! মানে তিনি আশীর্বাদ করলেন, কিন্তু আশীর্বাদটা কোনো পক্ষে করলেন না। এখানে আমাদের শিক্ষা, আপনার সন্তানের যদি আর অন্য সন্তান বা জালের সন্তান তারা যুদ্ধে লিপ্ত হয়, যদি বিপক্ষের সন্তানরা এসে নিজের কাছে আশীর্বাদ চায়, তাহলে আমাদের মায়েরা কি আশীর্বাদ দিবে? করবেন? নিজের সন্তানকে রেখে অন্যের সন্তানকে আশীর্বাদ দিতে পারবেন? গান্ধারী কি করলেন? গান্ধারীর কাছ থেকে আমাদের শিক্ষা, তিনি মহিমতী নারী, আমাদের এইসব শিখতে হবে। তিনি কোনো পক্ষেই গেলেন না, উনি ধর্মের পক্ষে রইলেন। কারণ ধর্মটা হলো সত্য, সত্যের পক্ষে থাকাটাই হলো উত্তম। কারণ সত্যের ধ্বংস হবে না, মিথ্যার ধ্বংস একদিন হবে। তাই তিনি ওটা বুঝতে পারতেন। তাই তিনি বললেন ধর্মের কথা, আমার আশীর্বাদ, তোমরা ধর্মের পথে থেকো, আমার আশীর্বাদ রইল তোমাদের জয়লাভ হবে। বাহ! এই জন্য ধর্মের পথে ছিল পঞ্চপাণ্ডব। তাহলে গান্ধারীর আশীর্বাদও গিয়ে পঞ্চপাণ্ডবের উপরে পড়ে গেল, নিজের সন্তানের উপরে পড়েনি। তাহলে এখানে যোগ্যতাটা ছিল তাদের, ধর্মের যোগ্যতা আছে বিধায় তারা পেয়েছে। বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি সমানে দিয়ে যায়, সব জায়গায় বৃষ্টি পড়ে, তাই না? কিন্তু বৃষ্টি যখন থেমে যায়, তখন আমরা দেখতে পাই যে
কোনো কোনো জায়গায় বৃষ্টি আছে, কোনো কোনো জায়গায় বৃষ্টি শুকিয়ে গিয়েছে, নেই। এটা কি বৃষ্টির দোষ? দোষটা কিন্তু বৃষ্টির নয়, দোষটা হচ্ছে স্থানের। কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু। তো উঁচু জায়গায় গড়িয়ে চলে যাচ্ছে, আর নিচু জায়গায় জমাট বাঁধছে। এই তো, বৃষ্টির তো দোষ নেই। তাহলে গোবিন্দের গুরুদেবের কৃপাটাও কিন্তু তদ্রূপ বৃষ্টির মতো, যে সবাইকে কৃপা করেন তিনি। তিনি কৃপালু, দয়ালু। তিনি কৃপা করেন, কিন্তু সকলের উপরে কৃপা পৌঁছায় না। আর না পৌঁছানোর কারণ হলো, যদি দীনতা না থাকে, শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, নিষ্ঠা না থাকে, মানে নিচু না হয়, তাহলে সেখানে কৃপা জমে না।